তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether বিকাশ ভট্টাচার্য will be isolated or not politically. This is my first question. CPM has to answer. আমি খুব খুশি হয়েছি, অন্ততপক্ষে মুখ্যমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিআইএম আইসোলেট করা মানে যারা দুর্নীতির পক্ষে তারা মুখ্যমন্ত্রীর দিকে, যারা দুর্নীতির বিপক্ষে তারা আমার দিকে, পরিষ্কার হয়ে গেল। সুপ্রিম কোর্টের অর্ডারে সবাই টার্মিনেটেড, টার্মিনেশন লেটারের অপেক্ষা করে না। উনি সরকার পক্ষ থেকে দেওয়া না হয়ে থাকে, সরকার পক্ষের আধিকারিকরা জেলে যাওয়ার জন্য তৈরি হন। দুর্নীতির বিরুদ্ধে বলবো, সাহসটা কোথায়? চামড়া গুটিয়ে দেবে তো লোকে মেরে ওকে। দেখতে পাচ্ছেন না কত কোটি টাকা ওরা তুলেছেন এই দুর্নীতিমূলক নিয়োগের মধ্যে। বলছে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারি না, মুখ্যমন্ত্রী বলছেন। তো ভালো কথা, মানিয়ে নিতে পারেন না, মানবেন না, সেটা ওর খুশি, মানবে কি মানবেন না, কিন্তু আমাদের কিছু করার নেই। রায় মেনে নিতে পারি না, পারেন না তো উনি। রায় মেনে নিতে পারি না এক জিনিস, আর বিচারপতিদের রায়টা উদ্দেশ্যমূলক এইসব বলাটা কিন্তু আইনের দিক থেকে অত্যন্ত একটা অপরাধ। ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে কন্টেম্প্ট করেছিলাম ওর বিরুদ্ধে, তখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ওকে সাবধান করেছিলেন যে ভবিষ্যতে কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলবেন। উনি ভুলে গিয়েছেন, প্রয়োজন হলে ওকে ক্রিমিনাল কন্টেম্প্টে হাত দাঁড় করাবো, উনি আমাকে জানেন না। সরাসরি হুঁশিয়ারি। আবার কি হুঁশিয়ারি? কিন্তু ঘটনা বা মুশকিল, আইনের যা যা পদক্ষেপ তাই হবে। উনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করুন, সাদা হাতির মতো লড়াই করুন, কালো গাধার মতো লড়াই করুন, ও যা অত রকম খুশি আছে লড়াই করুন। চাকরি যারা কেড়ে নেয় তাদের ধিক্কার, মুখ্যমন্ত্রী বলছেন। খুব ভালো কথা। যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের জীবনটাকে নষ্ট করে তারা ধিক্কৃত হবে, নিয়মই তাই। জেলে ভরে দিলেও ডোন্ট কেয়ার, মুখ্যমন্ত্রী বলছেন। তো কী করি, যার কাজই হচ্ছে দুর্নীতি করা, তা জেলে থাকাটাই স্বাভাবিক। তো সুতরাং তো কী আছে, উনি যা করেছেন উনি জানেন, তাই পরিণতি জেল। তাই বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কার্যত আইসোলেট করা উচিত এবং শিক্ষা ব্যবস্থাকে আপনারা কি ভাঙার একটা চক্রান্ত করছেন। ঠিক, শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমূলক প্রক্রিয়ার থেকে বাঁচাবার চেষ্টা আমরা করছি। ওর কাছে শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে চুরি করো, চাকরি বিক্রি করো, পরীক্ষার সময় ছেলেদের টোকাটুকি করতে ছেড়ে দাও, কলেজে ছাত্রদের নির্বাচন না করে সেখানে ভর্তির সময় টাকা উপার্জন করতে বলে দাও, এইটা হচ্ছে ওর শিক্ষা ব্যবস্থা। তার বিরুদ্ধে আমরা পরিষ্কার। মুখ্যমন্ত্রী বলছেন আম গাছে আমি হয় আমরা নয়, কার্যত রয়্যাল বেঙ্গলের মতো টাইগারের মতো তিনি লড়াই করবেন, এই লড়াইটা তিনি সেরকমই বলছেন। করুন না, করুন না, উনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করুন, সাদা হাতির মতো লড়াই করুন, কালো গাধার মতো লড়াই করুন, ও যা অত রকম খুশি আছে লড়াই করুন। কিন্তু আমরা তো মানুষ, আমাদের লড়াইটা ভিন্ন রকম। ওর লড়াইটা পশু সুলভ, আমার একটা মানুষ সুলভ। কোনোভাবেই আমি কারো চাকরি খাইনি, মুখ্যমন্ত্রী বলছেন। উনি মিথ্যে কথা বলতে অভ্যস্ত, তাই বলেছেন। স্যার তিনি বলছেন 15 মিনিট রায়ের 15 মিনিট পরেই আমি মুখ্য সচিবদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছি। তো করেছেন, উনি মুখ্য সচিবদের নিয়ে কমিটি গঠন করেছেন, সে মুখ্য সচিবরা ওকে মূর্খ বানাচ্ছে, তো আমার কী করার আছে? বলছে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন, স্কুল কে চালাবে? এই প্রশ্ন তো আগেও করেছিলেন ওরা, যখন দুর্নীতি করেছিলেন তখন মাথায় থাকেনি যে সুপ্রিম কোর্টের কাছে যেতে হতে পারে, হাইকোর্টের কাছে যেতে হতে পারে, স্কুল কে চালাবে? তাই তো উনি দুর্নীতিগ্রস্তদের স্কুল চালাবেন নাকি? বলছে ভলেন্টিয়ারই নেন, ঠিক আছে, তাদেরকে বলছেন তাদেরকে তো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্টের অর্ডারে সবাই টার্মিনেটেড, টার্মিনেশন লেটারের অপেক্ষা করে না। উনি সরকার পক্ষ থেকে দেওয়া না হয়ে থাকে, সরকার পক্ষের আধিকারিকরা জেলে যাওয়ার জন্য তৈরি হন। স্যার একটা জিনিস, মুখ্যমন্ত্রী কিছু জনকে ঢুকলেন, পাস দিলেন, কার্যত নাকি পাস বিক্রি করা হয়েছে বলেন। সে আমি কী করে জানবো? তৃণমূলের কোনো কর্মসূচিতে দুর্নীতি হবে না এটা ভাবাটাই তো বোকামো। পাস বিক্রি হয়েছে, পাস নিয়ে কালোবাজারি হয়েছে, অনেক কিছু শুনতে পাচ্ছি, তৃণমূল মানেই তাই। 26,000 কার্যত এই যে এই মুহূর্তে আর এই মুখ্যমন্ত্রী বলতে আমি 26,000-এরই পাশে, তার মানে কি মুখ্যমন্ত্রী দুর্নীতিকেও সাপোর্ট করছে? আরে দুর্নীতি করেই তো উনি সমস্ত এই নিয়োগ চালু করেছেন। ওকে দুর্নীতির বিরুদ্ধে বলবো, সাহসটা কোথায়? চামড়া গুটিয়ে দেবে তো লোকে মেরে ওকে। দেখতে পাচ্ছেন না কত কোটি টাকা ওরা তুলেছেন এই দুর্নীতিমূলক নিয়োগের মধ্য দিয়ে। সেক্ষেত্রে উনি বলতে পারবেন যে আমি যে দুর্নীতিমূলক নিয়োগ হয়েছে তার বিরুদ্ধে? একবারও বলেছেন একটা কথা যে দুর্নীতির বিরুদ্ধে আমি যতদিন বেঁচে আছি কারো চাকরি খেতে দেবো না। ঠিক আছে, তার মানে উনি বেশি দিন বাঁচবেন না এই ভাবছেন আর কি।